মেহেরপুর গাঙ্গী পৌরসভার 18.5 কোটি টাকার ড্রেন নির্মাণে ধীরগতি। সামান্য বৃষ্টিতে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এ নিয়ে আরো জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আক্তারুজ্জামান। আক্তার, কাজে ধীরগতির কি কারণ বলছে কর্তৃপক্ষ? বিস্তারিত জানাবেন। স্নেহা যেমনটি বলছিলেন যে আমি প্রথমে জানিয়ে রাখি যে মেহেরপুর জেলায় কিন্তু দুইটি পৌরসভায় একটি মেহেরপুর পৌরসভা একটি গাংনী পৌরসভা। এই গাংনী পৌরসভা একটি দ্বিতীয় শ্রেণীর পৌরসভা। সেখানে কিন্তু একটি খুব জনবহুল পৌরসভা এই গাংনী পৌরসভা। এই গাংনী পৌরসভা কিন্তু দীর্ঘদিনের যে জলাবদ্ধতা, সেই জলাবদ্ধতা কিন্তু নিরসন হয়নি। একটু অল্প পানিতেই কিন্তু এখানে হাঁটু পানিতে পরিণত হয়। এক্ষেত্রে বিভিন্ন যাত্রী এবং যাত্রীবাহী বাস, ছোট ছোট গাড়ি কিন্তু চরম বিপাকে পড়ে। তো আমরা একটু পিছনে যদি দেখাই যে বিভিন্ন ব্যবসায়ীরা কিন্তু এই পানির মধ্যেই পড়েছে। গাংনী পৌরসভার এই পানি নিষ্কাশনের জন্য একটি ড্রেনেজ ব্যবস্থা করা হয়েছে। সেই জনস্বাস্থ্য প্রকল্প অধিদপ্তর কিন্তু এই কাজ বাস্তবায়ন করছে। 18,34,00,000 টাকা ব্যয়ে কিন্তু 29/8/2024 তারিখে কিন্তু এখানে কাজ শুরু হয়েছে। কিন্তু কবে নাগাদ যে এই কাজ শেষ হবে তেমনটি কিন্তু জনস্বাস্থ্য প্রকৌশলী আমাদেরকে জানাতে পারেননি। আপনারা পিছনে দেখছেন যে এখানে কিন্তু আজকে সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে। সেই বৃষ্টিতে কিন্তু জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, কিন্তু এই পানি নিষ্কাশনের কিন্তু কোনো ব্যবস্থাপনা নেই। পৌর প্রশাসক থেকে আমরা কথা বলেছি, তিনি যেমনটি জানিয়েছেন যে এখানে কিন্তু অপরিকল্পিতভাবে রাস্তার দুই সাইডে যে ভবন নির্মাণ করা হয়েছে, তারা পানি নিষ্কাশনের ব্যবস্থা না করে কিন্তু ভবন নির্মাণ করার কারণে কিন্তু জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। আমরা যদি জানতে চাই যে এখানকার স্থানীয় বাসিন্দা, তিনি এই যে জলাবদ্ধতা নিয়ে কথা বলতে চান। এই জলাবদ্ধতা কতদিন যাবত আপনাদের সৃষ্টি হয়েছে এবং কি ধরনের দুর্ভোগ পোহাতে হয়? গাংনী বাজারে অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা দীর্ঘদিনের সমস্যা। গাংনী পৌর শহর গাংনী উপজেলার একটা প্রাণকেন্দ্র। এখানে অপরিকল্পিত রাস্তা, অপরিকল্পিত ড্রেন, এটা সড়ক ও জনপথ বিভাগ তারা নিজেদের যে জায়গায় শেষ প্রান্তে ড্রেন করার কথা, তাদের সেই ড্রেন শেষ প্রান্তে হয়েছে, কিন্তু এখানে তাদের জায়গা সঠিকভাবে পরিষ্কার না করে এই জেলা পরিষদের সাথে জায়গা নিয়ে দ্বন্দ্ব করে এই রাস্তাটা ফেলে রাখার কারণে জলাবদ্ধতা তৈরি হয়েছে। এই জলাবদ্ধতা দূর না হলে, অল্প একটু বৃষ্টি হলেই এখানে মানুষের দুর্ভোগের শেষ থাকে না। ধন্যবাদ। যেমনটা শুনছিলেন যে অল্প একটু বৃষ্টি হলে কিন্তু মানুষের দুর্ভোগের শেষ থাকে না। আমরা দেখেছি যে এখানে যে পানি নিষ্কাশনের জন্য যে ড্রেনেজ ব্যবস্থা করা হয়েছে, সেই কাজ কিন্তু শুরু হয়েছে দীর্ঘদিন, কিন্তু কবে নাগাদ শেষ হবে তিনি আমাদেরকে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর জানিয়েছেন যে এখানে কিন্তু 220 কর্মদিবসের মধ্যে কিন্তু এই কাজ শেষ করতে হবে। কিন্তু এ পর্যন্ত কাজ চলমান, ধীর গতির কারণে কিন্তু কাজ শেষ হয়নি এবং কাজ নিয়ে কিন্তু বিভিন্ন স্থানীয় মানুষের মধ্যে অনিয়ম এবং দুর্নীতির এবং নিম্নমানের কাজ হয়। কিন্তু এখানে কিন্তু দফায় দফায় কাজ বন্ধ করে দেওয়া হয়, যে কারণে কিন্তু কাজটি আসলে দ্রুত গতিতে সম্পন্ন করা সম্ভব হয়নি বলেও আমাদেরকে জানিয়েছেন জনস্বাস্থ্য প্রকৌশলী। কিন্তু জনস্বাস্থ্য প্রকৌশলী এই কাজের মান নিয়ে কিন্তু কারোর কাছ থেকে কথা বলতে চান না। আমিও জানতে চেয়েছিলাম, কিন্তু কাজের যে গুণগত মান, বিশেষ করে নিম্নমানের পাথর, নিম্নমানের রড এবং যেখানে যে পরিমাণে শিডিউলে দেওয়ার কথা, কিন্তু সেই নিয়ম বহির্ভূতভাবে কাজ করতেন, এমন অভিযোগও কিন্তু এখানে গাংনী পৌরবাসী করেছে। এই ছিল আমাদের গাংনী পৌরসভা নিয়ে জনদুর্ভোগের সর্বশেষ। স্নেহা। আপনাকে ধন্যবাদ। দর্শক, শুনছিলাম মেহেরপুরের পৌরসভায় ড্রেন নির্মাণের কাজের ধীরগতির সর্বশেষ খবরাখবর।